আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে চিকেন ফ্রাই। বিয়েবাড়ির চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করলে এভাবে ঘরে বানিয়ে নিতে পারবেন, খুবই মজার। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, এভাবে চিকেন ফ্রাই করলে কয়েক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে, নরম হয়ে যায় না। চিকেন ফ্রাই করার আগে আমি চিকেনটাকে একটু রান্না করে নিব। তার জন্য এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে দিব আস্ত কিছু গরম মশলা, তেজপাতা, দারচিনি আর দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ। এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু সফট হয়ে আর কালারটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, আর বেশি ভাজবো না। এর মাঝে আমি অ্যাড করে দিব আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি পেঁয়াজের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিব, এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। গুঁড়া মশলা দেওয়ার আগে যদি পানিটা দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা আর পুড়ে যায় না। এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিব, যে যেমন ঝাল খেতে চায়। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে সামান্য একটু জয়ত্রী দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা রোস্টের ফ্লেভার আসবে। আর এই জয়ত্রীটা কিন্তু সিদ্ধ হয়ে তারপর মিশে যাবে। এখানে আরও একটু পানি দিয়ে এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই চিকেনটাকে আমরা রোস্টের মতো রান্না করে নিব, কিন্তু খুবই কম মশলায়। এখানে আপনারা চাইলে টক দই তারপর বাদাম বাটাও দিতে পারেন, সেগুলো আর আমি দিব না। এই মশলাতেই চিকেনটাকে খুব মজা করে রান্না করে নিব। মশলাটাকে আমি কয়েক মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি, আবারও একটু নেড়েচেড়ে দিব। যখন উপরে তেল বেশি আসবে তখন এখানে আমি ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলোই লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে পুরো চিকেন দিয়েও করতে পারবেন বা চিকেনের যেকোনো অংশ দিয়েই এই রেসিপিটা করে নিতে পারবেন। মশলার সাথে চিকেনটাকে এখন আমি ভালো করে নেড়েচেড়ে এভাবে কয়েক মিনিট পর্যন্ত রান্না করে নিব। ঢাকনা দিব না প্রথমে। আমি প্রথমে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি আবারও একটু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দিব। আর এই চিকেনটা রান্না করতে কিন্তু পানির দরকার নেই। মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি চিকেনটাকে একদম পারফেক্টভাবে রান্না করে নিব। কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছিল। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নিব, চুলার আঁচটা মিডিয়াম টু লো করে। এর মাঝে কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায়। ফিরে এলাম 20 মিনিট পর। এর মাঝে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চিকেনগুলো রান্না হয়ে গিয়েছে। হাড় থেকে মাংসটা সরে আসছে। আর পানিও কিন্তু অনেক উঠেছিল, সেটাও কিছুটা শুকিয়ে গিয়েছে। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। চিকেনটাকে আরেকটু সুস্বাদু করার জন্য এখানে কিছু উপকরণ অ্যাড করে দিব। দিয়ে দিব টমেটো কেচাপ 1 চা চামচ পরিমাণ। টমেটো কেচাপের পর দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে চাইলে মাও দিতে পারেন। কেওড়া জল দিয়ে দিলাম কয়েক ফোঁটা। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি, সেটা কেটে গিয়েছে। আপনারা অ্যাড করে দিবেন গরম মশলা। এখন আমি সবকিছু আবারও খুব ভালো করে নেড়েচেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিব। আর চুলার আঁচটা একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের মতো রেখে দিব। তারপরে আমি উঠিয়ে নিব চিকেনটাকে। চিকেনটাকে একদম ঠান্ডা করে তারপর পরবর্তী প্রসেসিং করতে হবে। চিকেনগুলোকে আমি উঠিয়ে তারপর ঠান্ডা করার জন্য রেখে দিব। এখানে একটা বাটির মাঝে 2টা ডিম নিয়েছি। এর মাঝে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিকেন রান্না করার যে মশলাটা, সেই মশলাটা এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই এই মশলাটা ডিমের সাথে অ্যাড করে দিবেন। ডিম আর মশলাটাকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা খুব ভালো করে করতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা চিকেন আমি ডিমের মাঝে খুব ভালো করে ডিপ করে নিব। আমি আবারও বলছি, ডিমের মাঝে ডিপ করার আগে চিকেনগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা করতে হবে। তা না হলে ব্রেড ক্রামে কোট করার পর কোটিংটা থাকবে না, খুলে যাবে। এখন আমি ব্রেড ক্রামের মাঝে খুব ভালো করে চিকেনটাকে এভাবে চেপে চেপে কোট করে নিব, যেন পুরো চিকেনের গায়ে ব্রেড ক্রামটা খুব ভালো করে লেগে থাকে। আপনারা চাইলে ডাবল কোটিংও করতে পারেন। আমি একবারেই কোটিং করব, ডাবল কোটিং করার দরকার নেই, কারণ আমার ফার্স্ট কোটিংয়ে খুব সুন্দরভাবে চিকেনটা কোট হয়ে গিয়েছে।
এইভাবে করে আমি সবগুলো চিকেন কোট করে নিব। আপনারা এভাবে কোট করে ডিম আর ব্রেড ক্রামে তারপর কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারেন ২ থেকে ৩ মাসের জন্য। এই যে আমার চিকেনটা কতটা পারফেক্টভাবে কোট হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। সবগুলো চিকেন কোট করার পর আমি চুলায় চলে আসছি ভাজার জন্য। আগে থেকেই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটাকে প্রথমে হাই হিটে গরম করে তারপর চিকেনগুলো দিয়ে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে হবে। যদি আপনি ঠান্ডা তেলে চিকেনগুলো দিয়ে দেন তাহলে চিকেনের উপর কোটিংটা খুলে যাবে। আর একসাথে বেশি করে না দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে চিকেনগুলো দিয়ে ভেজে নেবেন। এতে করে একটার গায়ে আরেকটা চিকেন লাগবে না আর চিকেনের উপরের কোটিংটাও খুলে যাবে না। একদম পারফেক্ট থাকবে। এই যে আমার চিকেনের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি উল্টিয়ে দিলাম। এভাবে কয়েক মিনিট লাগবে চিকেনগুলো ভাজতে, খুব বেশি সময় লাগবে না। কারণ চিকেনটা আগে থেকেই সিদ্ধ করে রাখা। উপরটা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নিব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি চিকেনগুলো উঠিয়ে তারপর বাকি চিকেনগুলো ভেজে নিব। রেডি হয়ে গেল খুবই মজাদার বিয়েবাড়ির স্বাদের চিকেন ফ্রাই। এইভাবে চিকেনটা ফ্রাই করে আপনি অনেকক্ষণ পর্যন্ত রেখে দিতে পারবেন। উপরটা মুচমুচেই থাকবে, নরম হয়ে যাবে না। আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।